আসমান ও জমিনকে খতম করে দেওয়ার নাম কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ শুক্রবার। মুহররমের 10 তারিখ আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ বিশ্ববাসী জানো কিয়ামত কখন হবে? মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। আমাদের দেশে অনেকেই বলে মুস্তাফা গায়েব জানে না। আপনারা বলেন এটা তো হাদিস শরীফ, হাদিসে পাকে মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। ইয়া রাসূলুল্লাহ কখন হবে? রাসূল পাক বলেছেন আসরের পর থেকে কিয়ামতের আলামত শুরু হবে। ইয়া রাসূলুল্লাহ কোন মাসে হবে? মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ কোন তারিখে হবে? 10 তারিখে হবে। আপনারা বলেন তো কিয়ামতের এলম নবীর কাছে আছে না নাই? আমার নবী খুদ বলেছেন শুক্রবারে কিয়ামতের হবে, আসরের পর থেকে কিয়ামত শুরু হবে, মুহররমের 10 তারিখ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই আমানত, এই দ্বীনকে যিনি সঠিকভাবে উপস্থাপন করেছেন তিনি ইমামে হুসাইন। সে সঠিক দ্বীন আর ইসলামকে অটুট এবং প্রতিষ্ঠিত রাখতে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। মুস্তাফার দ্বীনকে কলঙ্কিত হতে দেয়নি। সেজন্য বলা হচ্ছে দ্বীনে পনাহ হস্ত হুসাইন, সরদার নাদাত দস্ত বরদস্ত ইয়াজিদ। ইমামে হুসাইন আলাইহিস সালাম বলতেছেন আমি আমার ওই সরকে দ্বীনের জন্য, আমার নানা জানের উম্মতের জন্য আমার ওই সরকে কোরবান দিতে প্রস্তুত, যে সরের মধ্যে আমার নানা জান লক্ষ কোটি বার চুমা খেয়েছে, যেই সর আল্লাহর কুদরতের পায়ে ঝুঁকেছিল, যে সরে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরে পাককে লক্ষ কোটি বার আদর করেছিল, চুমে খেয়েছিল, যে হুসাইনের সরে পাক জিব্বা মুবারককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টির মতো যার জিব্বা মুবারককে চুষতেন, ইয়ামতাসসু লিসান আল হুসাইন কামা ইয়ামতাসসুর রাজুলুত তামরা। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের জিব্বা মুবারককে ওইভাবে চুষতেন যেইভাবে মানুষ মিষ্টি খেজুরকে চুষতে থাকে। আমার নবী ইরশাদ করেছেন, এ বিশ্ববাসী হুসাইনের জিব্বা মুবারক থেকে জান্নাতের কৌসরের শরবতের মজা স্বাদ আছে। সেই ইমামে হুসাইনের সরে পাক উনি বলছেন আমি আমার এই সরকে, আমার অমূল্য এই মাথাকে আমি আমার নানা জানের উম্মতের জন্য কোরবান করে সঠিক দ্বীন প্রতিষ্ঠা করব। হুকুমতের সামনে আমি মাথা নত করব না। আমি আমার জীবনের বিনিময় হলেও নানা জানের দেওয়া আমানতকে সুরক্ষা করব। এটা আমাদের জন্য ওনার শিক্ষা। দ্বীনে পানাহ হস্ত হুসাইন, সরদার নাদাত দস্ত বরদস্ত ইয়াজিদ। ইয়াজিদের হাতের মধ্যে কোনো হাত দেয় নেই, কারণ যদি ইমাম হুসাইন সেদিন হাত যদি ইয়াজিদের হাতে দিত তাহলে দৌলত পাওয়া যেত, সুখ পেত, সর্বস্ব পেত, দুনিয়ার সমস্ত কিছু পাওয়ার সুযোগ ছিল। কিন্তু ইমাম হুসাইন বলতেছেন আমার নানার সঠিক দ্বীন কোরবান হয়ে যেত, আমি কোরবান হয়ে যাব, আমার রসুলের দ্বীনকে আমি অক্ষত রাখবো, কিয়ামত পর্যন্ত যেন সঠিক দ্বীন আমার নানা জানের উম্মতরা যেন পায়। দ্বীনে পানাহ হস্ত হুসাইন, সরদার নাদাত দস্ত বরদস্ত ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠা, ওনাকে তো খুদ মুস্তাফা তাওহীদ এবং রিসালাতের উপরে ওনাকে প্রতিষ্ঠা করেছেন। আমি এই কথাটি শুধু তমহিদ হিসেবে সোহাদায়ে কারবালার এই মাহফিলের ফয়েজ অর্জনের লক্ষ্যে
আপনাদের খেদমতে পেশ করেছি। তাহলে আমরা বুঝতে পেরেছি এখান থেকে খাজা গরিব নওয়াজ পৃথিবীর সমস্ত অলিরা, আপনারা যদি দেখেন পৃথিবীর সমস্ত অলিরা, আরেফরা, সমস্ত ইমানদাররা হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে। আপনি পৃথিবীর সমস্ত ওলিয়ায়ে কেরামদেরকে দেখেন, সমস্ত মুহাদ্দিসিনদেরকে দেখেন, সমস্ত মুফাসসিরিনদেরকে দেখেন, সবাই ইমামে আলে মাকাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে। আরেকটি ছোট্ট একটি কথা আমি আপনাদের খেদমতে রাখতে চাই। আজকে এই যে শাহাদতে কারবালা মাহফিল, ইমাম হুসাইনের শাহাদতের আলোচনা, ইমাম হুসাইনের শান ও মর্যাদার আলোচনা, ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মানের আলোচনা, সুন্দর এই ব্যবস্থাপনা। আপনারা জানেন ইমাম হুসাইনের শাহাদতের আলোচনা এটা সুন্নত হওয়ার জন্য আল্লাহ মুস্তাফার জবানে করিয়েছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার জবানে, নয়তো ইমাম হুসাইন শহীদ হবে 61 হিজরিতে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শাহাদতের আলোচনা ওই দিন থেকে করেছিলেন যেদিন ইমাম হুসাইন কোলের মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের আলোচনা, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের আলোচনা করে চোখের পানি নিক্ষেপ করা, ফেলা, এটা তো আশিক রাসূলদের সুন্নাত নয়, এটা তো খুদ মুস্তাফার সুন্নাত। আমার নবী বলতেছেন শাহাদতে কারবালা হবে 61 হিজরিতে, আমার নবী এগুলো বলেছেন, কিন্তু সেই ইমাম হুসাইনের শাহাদতের আলোচনা নবী ওই দিন থেকে শুরু করেছিলেন যেদিন ইমাম হুসাইন কোলের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন? এমন এক সময় আসবে আমার এই আদরের সন্তানদের শাহাদতের আলোচনা করাকে বেদাত বলবে, নাজায়েজ বলবে, দলিল তালাশ করবে। সেটার জবাব আমি রাসূল পাক দিয়ে যাচ্ছি। আমি খুদ রাসূল পাক আমার এই আহলে বাইতের শাহাদতের আলোচনা করছি, এটা যেন সুন্নত হয়, এবং তাদের আলোচনার মাধ্যমে আমি চোখের পানি ফেলতেছি। কিয়ামত পর্যন্ত যেন এই শাহাদতের আলোচনা করে আমার উম্মতরা চোখের পানি যেন ফেলে, আমি তাদের সেই চোখের পানিকে তাদের নেজাতের শাফাতের উসিলা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে বলছেন, আমার কাছে গণনার মাস 12টি। গণনার মাস আমি আল্লাহর কাছে কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহ, এই 12টি মাস আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি। কিতাব বলিতে মুফাসসিরিন কিরাম বলতেছেন কোরআনও হতে পারে, কিতাব বলিতে লোহে মাহফুজও হতে পারে, অথবা কিতাব বলিতে কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আছে, আপনারা জ্ঞানীরা জানেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। এটা হলো লোহে মাহফুজ, আর একটা হলো কোরআন, আর একটা হলো উম্মুল কিতাব। এই উম্মুল কিতাব এটা কোনটি, এটা নিয়ে অনেক কথা থাকলেও হয়তো এটাকে আজল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উম্মুল কিতাবে, অর্থাৎ আমার কুদরতের সেই কিতাবের মধ্যে আমি আজল থেকে, আদি থেকে আমি এটা মনোনীত করেছি, এটা ঠিক করেছি যে আমি আমার বান্দাদের জন্য মাস 12টি করব। 12টি মাস। এই মাসগুলো চন্দ্র মাস। এখানে মানুষের কোনো হাত নাই। আরবি বা চন্দ্র মাসের মধ্যে মানুষের কোনো হাত, কোনো ক্ষমতা চলে না। যেমন আমরা সূর্যকে সামনে রেখে ইংরেজি মাস ঠিক করা হয়েছে, বাংলা মাস ঠিক করা হয়েছে, ওখানে বাড়ানো কমানোর একটা সুযোগ মানুষেরা রেখেছে।
কিন্তু ইসলামী এই আরবি মাসগুলোতে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আজল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঠিক করে দিয়েছেন। চন্দ্র মাস 12 মাস, প্রতি মাস 29 এবং 30 হবে। এটাও আল্লাহর কুদরতের উপরে ছেড়ে দিতে হবে। কেউ জানে না কোন মাস 29 হবে, কোন মাস 30 হবে। এটা আল্লাহর হাতের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মিনহা আরবাতু হুরুম, মিনহা আরবাতু হুরুম। আল্লাহ বলতেছেন এই 12টি মাসের মাঝে আমি আল্লাহ পাক 7টি মাসকে সম্মানিত করেছি। কয়টি মাসকে? 7টি মাসকে আমি সম্মানিত করেছি। সেই 7টি মাসের মধ্যে একটি হলো রজব, জুলকাদা, জুলহজ, মুহররম। 3টি মাস একটির সাথে একটি লাগানো, একটি কিন্তু মাঝখানে। রজবের মাস, জুলকাদা, জুলহজ, মুহররম। এখানে সবচাইতে দামি মাস, আল্লাহর কাছে সবচাইতে অনারেবল যে মাসটি, আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত যে মাসটি, হযরত মুফাসসিরিন কেরাম বলছেন সেই মাসটি এই 3 মাসের মধ্যে রজব, জুলকাদা, জুলহজ এবং মুহররম, এই 4টি মাসের মধ্যে সবচাইতে বেশি প্রিয় মুহররমের মাস। যেহেতু এই মুহররমের মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলত খুদ আল্লাহ বয়ান করেছেন কোরআনে। এটা বুঝা কঠিন। কোরআনে পাকে বলছেন মিনহা আরবাতু হুরুম, সে 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আমার প্রফেসর সাহেব আছেন, এখানে আমি দেখতেছি এখন অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আছেন। আমার সভাপতি মহোদয় তো উনি আমাদের সকলের মুরব্বী, উনি তো তশরিফ ফরমা আছেন, উনি অনেক স্টাডি করেন। এখানে দেখেন আল্লাহ বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন একটি দিন, যেই দিনকে আমি আল্লাহ সিলেক্ট করে নিয়েছি, নির্বাচিত করে নিয়েছি, যেই দিন আমি এ আকাশ গগন, আসমান, আসমানের 7 তবক আসমান, সমস্ত আসমান, আসমানের যত কিছু আছে সব কিছুকে এবং এই 7 তবকায় জমিনকে আমি আল্লাহ পাক সেই একদিনের মধ্যে সৃষ্টি করেছি। একদিনে ইয়াউমা খালাকাস সামা। এখানে আমার প্রফেসর সাহেব আছেন, ইয়াউমা শুধু একদিনের কথা বলে, আইয়াম বলে নেই। ইয়াউমা একদিন, সেই একদিন আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই দিনটিতে আমি 7 তবক আসমানকে সৃষ্টি করেছি, অগণিত তারকারাশি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, এই আকাশ গগন সৃষ্টি করেছি, পাহাড় পর্বত সৃষ্টি করেছি, নদী নালা সৃষ্টি করেছি, হাজরাত সাজরাত সৃষ্টি করেছি, মখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছি, আসমানে যত কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি, জমিনে 7 তবক জমিনে যা কিছু আছে, জমিনের ভিতরে যত খজিনা আছে সব কিছু আমি আল্লাহ একটি দিনের মধ্যে সৃষ্টি করেছি। উলামায়ে কেরাম বলতেছেন সে একটি দিন মুহররমের 10 তারিখ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ, মুহররমে ইয়াউমা, এখানে ইয়াউমা বলিতে মুহররমের 10 তারিখ। মুহররম শরীফের 10 তারিখ আমি আল্লাহ গোটা আসমান সৃষ্টি করেছি, 7 তবক আসমান। আপনারা জানেন গোটা জমিনকে সৃষ্টি করেছে। আপনারা জানেন আমার রসুল পাক, আমাদের মুস্তাফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মত তোমরা কি জানো কিয়ামত কখন হবে? আসমান ও জমিনকে খতম করে দেওয়ার নাম কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ শুক্রবার। মুহররমের 10 তারিখ আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ বিশ্ববাসী জানো কিয়ামত কখন হবে? মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। আমাদের দেশে অনেকেই বলে মুস্তাফা গায়েব জানে না। আপনারা বলেন এটা তো হাদিস শরীফ, হাদিসে পাকে মুস্তাফা বলতেছেন কিয়ামত শুক্রবারে হবে। ইয়া রাসূলুল্লাহ কখন হবে?
রাসূল পাক বলেছেন আসরের পর থেকে কিয়ামতের আলামত শুরু হবে। ইয়া রাসূলুল্লাহ কোন মাসে হবে? মুহররমের মাসে হবে। ইয়া রাসূলুল্লাহ কোন তারিখে হবে? 10 তারিখে হবে। আপনারা বলেন তো কিয়ামতের এলম নবীর কাছে আছে না নাই? আমার নবী খুদ বলেছেন শুক্রবারে কিয়ামতের হবে, আসরের পর থেকে কিয়ামত শুরু হবে, মুহররমের 10 তারিখে হবে, শুক্রবারে হবে। যেই নবী কিয়ামতের বার সম্পর্কে বলতে পারে, মাস সম্পর্কে বলতে পারে, অক্ত সম্পর্কে বলতে পারে, সময় সম্পর্কে অবহিত করতে পারে, সেই রাসূল পাক কোন সনে কিয়ামতের ময়দান হবে জানে কি জানে না? একটু বলেন কোন সনে হবে জানে কি জানে না? সন বলা কঠিন না মাস বলা কঠিন? বলেন। সন বলা কঠিন, সন মানে বৎসর, কোন বৎসর হবে, কত সনে হবে, এটা বলা কঠিন না মাস বলা কঠিন? কারণ মাস তো বছর থেকেও ছোট। যেই রাসূল পাক কিয়ামতের নিয়ামত কোন দিন হবে সেটা মাসের কথা বলতে পারে, সময়ের কথা বলতে পারে, অক্তের কথা বলতে পারে, সেই রাসূল পাক কিয়ামত কখন হবে জানে কি জানে না? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী বলেছেন সমগ্র বিশ্বকে আল্লাহ মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন, আবার এই গোটা কায়নাতকে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক কিয়ামত বর্পা করে শেষ করে দেবে। এই মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে অনেক অনেক সম্মানের, ইজ্জতের। তো এই দিনকে আশুরার দিন বলা হয়। কি বলা হয় একটু বলেন? এই দিনকে আশুরার দিন বলা হয়। আশুরা আমরা এমনি আশুরা বলি, হয়তো আমরা জানি না এটাকে আশুরা কেন বলা হয়। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জ্ঞানী, সবাই স্টাডি করেন, কোরআন হাদিস রিসার্চ করেন, মুতালা করেন, এগুলো আমাদের জন্য জানা উচিত। আশুরার এই 10 তারিখ, এটাকে আশুরা বলা হয়। তো কেন বলা হয় এ প্রসঙ্গে অনেক কথা থাকলেও আমি আপনাদের সামনে ইমামুল আউলিয়া, গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কথা বলেছেন সেখান থেকে আমি কোট করতেছি, আপনাদের সামনে মুখতসর পেশ করতেছি। এই মাসকে আশুরার মাস হিসেবে আখ্যায়িত করার পিছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে উম্মতে মুহাম্মদিয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বড় বড় নিয়ামত দান করেছেন। নিয়ামত তো অগণিত দান করেছেন, কিন্তু সবচাইতে বড় নিয়ামত একটি হলো আশুরার 10 তারিখ। আশুরার 10 তারিখ এই নিয়ামতটি, এই দিনটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমাদের জন্য ফজিলত করে দিয়েছেন। কিতাবের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, কোন মানুষ যদি আশুরার দিন একটি রোজা যদি রাখে, ইয়াউমে আশুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রোজা তার 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে আশুরার একটি রোজা। পবিত্র মুহররমুল হারামের প্রতিটি দিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের 30 দিনের মতো বলেছেন। কোনো মানুষ যদি আশুরার মাসে, এই মুহররমের মাসে একটি রোজা রাখে, 30টি রোজা রাখার সমান। অনেকগুলো হাদিস এই প্রসঙ্গে আছে, আপনারা উলামায়ে কেরাম থেকে শুনেছেন, আপনারাও জানেন। তো বলতেছেন এই উম্মতের জন্য আল্লাহ পাক 10টি বড় বড় ফজিলত রেখেছেন। তন্মধ্যে প্রথম ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জন্য শাবানের মতো মাস দান করেছেন। শাবানের মতো মুবারক মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোনো উম্মতকে, কোনো নবীর উম্মতকে শাবানের মতো মুবারক মাস দান করা হয়নি। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, শাবানের মাস আফদ্দালাহু আলা সাহির শুহুর, সমস্ত মাসের মধ্যে শাবানের মাসকে এভাবে ফজিলত দেওয়া হয়েছে, কাফদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাহিরিল আম্বিয়া। সমস্ত নবীদের মাঝে রাসূল পাকের যে পজিশন, শাবান মাসের 12টি মাসের মধ্যে সেই পজিশন।
সে শাবানের মাস আমাদের থেকে অতিবাহিত হয়েছে। 2 শাহরু রমাদান, রমজান শরীফের মাসকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আপনারা জানেন রমজান শরীফের মাস ছিল, কিন্তু এ ধরনের ফজিলত ওই দিন থেকে পেয়েছি যেদিন থেকে মুস্তাফার সাথে সম্পর্ক হয়েছে। রমজান শরীফের মাসকে সমস্ত মাসের উপরে এইভাবে ফজিলত দেওয়া হয়েছে, কাফদলিল্লাহি তাআলা আলা খালকিহি, আল্লাহর সাথে যেমন কোন সৃষ্টির সাথে তুলনা হয় না, তেমনিভাবে রমজান মাসের সাথে আর কোনো মাসের সাথে তুলনা হয় না। 3 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। কি দান করেছেন বলেন? লাইলাতুল কদর দান করেছেন, যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। বলা হচ্ছে লাইলাতুল কদরের মতো মোবারক রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সেটা হলো, আমরা বলে থাকি রসুল পাকের আগমনের দিন সোমবার, যেটাকে রসুল পাকের মিলাদের দিন বা রাত বলা হয়, সে দিন এবং রাতকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা হলো, এবং কিতাব কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত যে লাইলাতুল কদর থেকেও রসুল পাকের মিলাদের রাতের মর্যাদা বেশি। এটা একটা কথা মনে রাখবেন, আমি সংক্ষিপ্ত কথা বলতে হচ্ছে সেই জন্য এটা বলছি। সেটা হলো, যত ফজিলত বলা হচ্ছে, যত মাসের ফজিলত বলা হচ্ছে, ইমানদার যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2 বছর রোজা রাখলে যত সওয়াব, আল্লাহ পাক 2 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং কিতাবের মধ্যে 2 বছর পর্যন্ত যত সাগায়ের গুনাহ আপনার থেকে প্রকাশিত হয়েছে, সাদর হয়েছে, আল্লাহ পাক এই রোজার উসিলে আপনার 2 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এই বরকতময় দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ইয়াউমুল জুমা, জুমার মতো এই মুবারক দিন আল্লাহ পাক শুধু আমরা রসুল পাকের উম্মতকে দান করেছেন। তারপর হলো ইয়াউমে আশুরা, আমার নবী ইরশাদ করতেছেন ইয়াউমে আশুরা 10 মুহররমের এই 10 তারিখ ফজিলতের সম্মানের করেছেন আমার উম্মতের জন্য। কেউ যদি সোমহু কাফারাতু সানাতিন, কেউ যদি এই মুহররমের 10 তারিখ একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মুহররমের মাস, এই আশুরের মুবারক দিনের কারণে এই মুহররমের মাস অনেক দামি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে 10 জন নবীকে অনেক বড় বড় ফজিলত দান করেছিলেন। 10 জন নবীকে অনেক বড় বড় ফজিলত দান করেছিলেন। তন্মধ্যে একটি বড় ফজিলত হলো শাহাদাতে হুসাইন। মুহররমের 10 তারিখ এই মুবারক দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ব্যবস্থা আল্লাহ জন্য করেছেন। মাহবুব, শাহাদাত ইমাম হুসাইনের নয়, ময়দানে কারবালায় ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, বরং হুসাইনের শাহাদাতের মাধ্যমে আপনাকে আমি শাহাদাতের মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলেন না সবাই? সেই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, ময়দানে কারবালায় ইমাম হুসাইন শহীদ হয় নাই, বরং মুস্তাফা শাহাদত বরণ করেছে, রসুল পাকের শাহাদত হয়েছে। শাহাদত এটা একটা দুর্ঘটনা নয়, শাহাদত এটা একটা বলা নয়, শাহাদত একটা মুসিবত নয়, শাহাদত একটি বড় নিয়ামত, শাহাদত একটি অনেক বড় আলা নিয়ামত। আপনারা বলেন, খুদ রসুল পাক সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদত দান করো। রসুল পাক সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদত দান করুন, শাহাদতের মর্যাদা দান করুন। তো আপনারা বলেন, মুস্তাফার শাহাদ দোয়া কবুল হবে কি হবে না? বলেন, রসুল পাকের দোয়া কবুল হবে কি হবে না? তো আল্লাহ বলতেছেন, মাহবুব আপনার দোয়াকে আমি তো কবুল করতে হবে, আপনার দোয়া তো ফেরত দেওয়া যাবে না, আপনার দোয়া করতেছেন শাহাদতের জন্য। তো আমি কোরআন শরীফের মধ্যে বলেছি, আল্লাহু ইউসিমুকা মিনান নাস, এ মাহবুব শাহাদত হতে হলে অন্য মানুষের আঘাত প্রাপ্ত হতে হয়, আঘাতের কারণে তাকে জীবন দিতে হয়, আমার রাস্তার মধ্যে প্রাণ উৎসর্গ করতে হয়। মাহবুব আমি তো ওয়াদা করেছি, আপনাকে কোনো পৃথিবীর মানুষের হাতে আপনাকে শহীদ হতে দেওয়া যাবে না, আপনাকে কেউ হামলা করতে পারবে, কিন্তু আপনার মওত আমার হাতে থাকবে।
আপনাকে কেউ মত দিতে পারবে না, আপনার জীবনের গ্যারান্টি আমি দিচ্ছি। সুতরাং আপনি দোয়া করছেন শাহাদাতের জন্য, সেজন্য আপনার এই শাহাদাতকে আমি ট্রান্সফার করে আপনার কলেজের টুকরা হুসাইনের মাধ্যমে আপনাকে মাকামে শাহাদাতের মর্যাদা দান করব। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, ময়দানে কারবালায় ইমাম হুসাইনের শাহাদাত নয়, খুদ রাসূল পাকের শাহাদাত। হযরতে হাসান বসরি, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি বড় আরেফ ছিলেন, অনেক বড় তরিকতের ইমাম ছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন। সমস্ত তরায়েকে হক্কা, সমস্ত তরিকতের ইমামদের মাঝে হযরতে হাসান বসরি তার সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন প্রেসিডেন্ট, যিনি আমি তৎকালীন ক্ষমতায় যিনি বসেছিলেন দামেস্কের, তিনি হলেন সুলাইমান বিন আব্দুল মালিক। সুলাইমান বিন আব্দুল মালিক যখন মুলকে শামের সিরিয়ার তখতের মধ্যে দায়িত্বের মধ্যে যখন বসেছিল, তখন উনি হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলেন। সেই যুগে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আছেন। স্বপ্নের মধ্যে কি দেখতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান বিন আব্দুল মালিককে অনেক সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, নেজাতের সুসংবাদ দিচ্ছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক আদর করতেছেন। মাথার মধ্যে রাসূল পাক রহমতের হাত বুলাচ্ছিলেন, বুকের মধ্যে নিয়ে ওনাকে স্নেহ মমতা দিয়ে ধন্য করতেছিলেন। সুলাইমান বিন আব্দুল মালিক রাসূল পাককে এইভাবে আদর করতে, স্নেহ করতে দেখে অনেক আনন্দিত হলেন। সকালে ঘুম থেকে উঠেই উনি ওনার স্বপ্ন বয়ান করার জন্য হযরতে হাসান বসরির দরবারে গেলেন। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ওনার এই স্বপ্নের কথা বললেন, খুব মনোযোগী। বলার পরে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ কত বড় আরেফ ছিলেন দেখেন, উনি বলতেছেন, হে সুলাইমান, তুমি গত রাত রাসূল পাককে স্বপ্নে দেখেছ, নবীকে তোমাকে জান্নাতের নেজাতের সুসংবাদ দিতে দেখেছ, নবীকে তোমার মাথায় হাত বুলাতে আদর করতে, স্নেহ করতে তুমি দেখেছ। নিশ্চয় তুমি নবীর আহলে বাইতের জন্য কিছু করেছ। হযরত হাসান বসরি বলতেছেন, নিশ্চয় তুমি রাসূল পাকের আহলে বাইতের জন্য, ইমামে হাসানের জন্য, হুসাইনের জন্য, নবীর পরিবারের জন্য তুমি নিশ্চয় কিছু করেছ। সেই জন্য রাসূল পাক তোমাকে স্বপ্নে দেখা দিয়েছে, আদর করতেছে, স্নেহ মমতা করতেছে। কারণ হাসান বসরি রহমাতুল্লাহ এটা বলছেন, যারা নবীর আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য কিছু করবে, তারা দুনিয়ার মধ্যে মুস্তাফাকে স্বপ্নে যুগে হলেও দেখবে, মওতের বিছানার মধ্যে মুস্তাফাকে জাহিরিভাবে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি নিশ্চয় নবীর আহলে বাইতের জন্য কিছু করেছ। তখন সেই সুলাইমান বিন আব্দুল মালিক বলছেন, হয়তো আমি তো একটি কাজ করেছি, হয়তো তুমি যে স্বপ্নের তাবিল করেছ ঠিক করেছ। কি? হয়তো আমি এজিদের জাদুঘরের মধ্যে আমি তালাশ করে হযরত ইমাম হুসাইনের সরে পাক পেয়েছি। অনেক দিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক আমি ওনার খাজানার মধ্যে ইমাম হুসাইনের সরে পাক পেয়েছি। অনেক দামি রেশমের 5টি কফন দিয়ে আমার সমস্ত সাথীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাকে জানাজা পড়ে আমি দফন করেছি। নবীর আহলে বাইতের প্রতি আমি এতটুক করেছি, এত শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছি। হাসান বসরি বলতেছেন, এটার বিনিময়ে তুমি রাসূল পাকের স্বপ্নে দেখেছো, জান্নাতের সুসংবাদ তোমাকে নবী দিয়েছেন এবং রাসূল তোমাকে আদর স্নেহ মমতা করতেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিয়ামত পর্যন্ত নবীর আহলে বাইতের জন্য যারা মহব্বতে কিছু করবে, এর বিনিময় কিয়ামতের ময়দানে মুস্তাফার হাতে দেবে এবং নিশ্চয় সে দুনিয়ার মধ্যে মুস্তাফাকে দেখবে, কবরের মধ্যে নবীকে দেখে দেখে কলমা পড়ে দুনিয়া থেকে যেতে পারবে। সেজন্য বলা হয়েছে
আর সেজন্য বলা হয়েছে মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। ওই সমস্ত মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না যারা নবীর আহলে বাইতকে অন্তর দিয়ে ভালোবাসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।